আমাদের বাংলাদেশের নরম মানুষ যতদিন গরম না হবে ততদিন বাতিল থেকে আমরা বাঁচতে পারবো। আমরা এত নরম হয়ে গেছি, একদিনে তেলের দাম 200 টাকা, তাও আমরা গরম হই না। জোরে কোন কথা ঠিক কি না? আমরা এত নরম হয়ে গেছি, সব কিছুর দাম বাড়তেছে, অথচ আমরা গরম হই না। আচ্ছা, আমাদের এত নরম কে বানা দিল? কথা কয় না, কথা বলে জেলত যাবি, দরকার নেই, না খায়া থাকবো কিন্তু জেলত যাব না। ওমর ফারুক 3 হাত পিছনে গেছে, যা বলতে আবু বকর ভাই আপনি এত নরম মানুষ, গরম হলেন কেন? আবু বকর বলেন, ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। বর্তমানে যেইভাবে আমাদের দেশ চলতেছে, অন্য কোন দলকে কোনো কিছু করবারই দিচ্ছে না। এই সময় বাংলার মুসলমান নরম থাকা চলবে না। একটু গরম হন তো। আবু বকর বলতেছে, ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে একটু গরম হতে হয়। ওমর ফারুক বললেন, গরম হওয়ার কারণ? আবু বকর বললেন, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব উচ্চারণ করলে, এই 2টা সন্তানকে তুমি চিনো? তুমি যে বললা হাসান হোসেন বেয়াদব হয়ে গেছে, এই বেয়াদব 2টারে তুমি চিনো? যদি বলতো ওমর এই 2টাকে তুমি জানো, তাহলে কিন্তু উত্তর সহজ। কিন্তু যখন বলেছে চিনো, আপনার বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ আছে না নাই? আজকে বাংলার মুসলমান কোরআন জানে, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু আল্লাহর কোরআনকে চিনে না। যদি কোরআন চিনত, 1 ইঞ্চি জায়গায় মানুষের আইন চলতো না। জোরে কোন কথা ঠিক না? 1 ইঞ্চি জায়গায় খালি জানে, এরকম জানে, বুড় করে পড়ে। পড়ে বুঝলেন, এখন আবার কোরআনের কাফন আছে। হ্যাঁ, কোরআনের কাফন একেবারে কাপড়ের মধ্যে তুলে ফিতা দিয়া বাঁধে কোরআন থিয়া দিছে। ওই যে ঘরে কোরআন আছে, ওই ঘরে আবার টেলিভিশনে স্টার জলসা চলতেছে, ওই ঘরে আয় আয় কোরআন শরীফ কাপড়ে বন্দি থিয়া হিন্দু করে পূজার নাটক লোল করে বাঁচতেছে। আমরা বলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন আছে তো সেইখানে ভারতের চ্যানেল চলতেছে। জোরের কথা ঠিক, কথা কন না। সারা জীবন ইউটিউবে শুনছেন, আজকে মালটা দেখেন, মেলা দেখছেন, ভালো করে দেখেন। আজকে কি এই কারণেই বুঝি কোরআন খালি পড়বেন মুনমুন করে আর বান্ধা থবেন নাকি? ওমর ফারুক চমকে গিয়ে বলে, আবু বকর ভাই এই 2 সন্তানকে চিনব না কেন? এরা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। আবু বকর বলেছে, ওমর যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো? ওমর বলতেছে, চিনবো না কেন, এরা হচ্ছে আলিয়া আর ফাতেমার সন্তান। ওমর ফারুক বলতে পারতো এরা 2 জন আলীর সন্তান, এরা 2টা আলীর সন্তান, কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ করলেন কেন? আমি যখন বিয়ে করছি, আমি তখন কাজী সাহেব কইছে আপনার বাপের নাম কি? আমি বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে রেজিস্ট্রি হলো। কিন্তু আমার জামাই যেটা ওয়াজ করলো, এই যখন বিয়ে করতেছে তখন কাজী বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম, কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর আমার জামাইয়ের বিয়া বাপও লাগলো মাও লাগলো, তার কারণ কি? যে সরকার বর্তমান ক্ষমতায় আছে, এই সরকারের আগে যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা বাবার গুরুত্ব দিছে, মায়ের গুরুত্ব দেয়নি। জোরে কোন কথা ঠিক না? এই সরকার দেখলো খালি বাপ দিয়া তো হবি না রে, মাও লাগবে। এ কথা 1400 বছর আগে হয়তো ওমর বলেছেন, এরা 2 জন আলিয়া আর ফাতেমার সন্তান।
আবু বকর বলে ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান নয়, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন আবু বকর এদের আর কি পরিচয় আমি জানি না। আবু বকর বলে ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে ওমর আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও ঈমান গ্রহণ করার আগে কাফের ছিলাম। তাহলে তোমার জীবনের 27 বছর আমার জীবনের 35 বছর কুপুরে হালে কেটেছে। আর যে 2টা সন্তানকে তুমি বেদব বলতেছ এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক কান্দার আবু বকর ভাই এই কথা তো আমি খেয়াল করিনি। আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি। জোরে কোন কথা ঠিক? জন্মসূত্রে। খুশি না বেজার? এই জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে অন্য কোনো ধর্মে না পাঠাইয়া সরাসরি ডাইরেক্ট মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য জবান খুলে সমস্যারে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্মসূত্রে মুসলমানদেরকে আমি আজকে একটা লাইনের উপরে শোনাবো। সে লাইনটা হলো আমাদের বগুড়াতে কোনো মানুষ যদি মারা যায়, আমি বগুড়ার কথা বলতেছি, মরে যাওয়ার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনাদের এই রাশের খবর কি? ওই একই খবর। যদি আওয়ামী লীগ মরে, বিএনপি, যুদ্ধাপরাধী, জাতীয় পার্টি, মানে যাই মরুক সে যদি মুসলমান হয় সে বাঁচতে কোন দল করছে সেইটা দেখার বিষয় নয়, মরে গেলি ইন্না লিল্লাহ। এখন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। তার মানে আমরা কি বুঝালাম যে বাঁচতে আমরা যতই দলাদলি করি অসুবিধা নাই, মরার পরে আমরা এক দল। আপনারা সত্যি করে বলেন তো এটা সিধা না উল্টা? না বাঁচতে বহু দল, মরার পরে এক দল, এটা কি সিধা কথা না উল্টা কথা? সিধা হলো জীবিত অবস্থায় আমাদেরকে এক দল করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাক। একতাবদ্ধ হয়ে আল্লাহকে তোমরা ধরো, আল্লাহ রাসূল ঈমান ইসলামের ব্যাপারে তোমরা দলাদলি করো না। এই কথা কার? জবান খুলে বলতে হবে এই কথা কার? এখন দেখেন মরে গেছে ইন্না লিল্লাহ। আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার হতে চাই, এটা কি আসলে মানুষ মরে যাওয়ার পরে পড়ার জন্যে? আমরা যে মানুষ মরলে ইন্না লিল্লাহ কই, এটা গোরস্থানের মাহফিল না? গোরস্থান না? তো গোরস্থানে তো ইন্না লিল্লাহর দরকার আছে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বলেন তো, এইটা যে আমরা বলি মানুষ মরার পরে, আসলে কি এটা মানুষ মরার পরে পড়ার জন্যে? তা আমরা পড়ি কেন? সভাপতি বলতেছে মুসিবত, তার মানে বোঝা গেল আমাদের কাছে মরাটাই মুসিবত, মরে গেলে ইন্না লিল্লাহ। আমি আজকে এই প্রবাসীদের কাছে জানতে চাই মুসলমানের জন্য মরা মুসিবত না বাঁচা মুসিবত? বর্তমানে আমরা যেভাবে বেঁচে আছি বড় বিপদের মধ্যে আছি। মরে গেলি শেষ, মরে গেলি শেষ। এই রথীন্দ্র রায় একটা গান গাইছে, হিন্দু রথীন্দ্র রায়, না রথীন্দ্র নাম শোনেননি? কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? তোমার পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? সকলে পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদুকুম
অমিনহা নখরিজুকুম তারাতান উখরা। তুর পর্বতে মুসা নবী দাঁড়ায় আছে। কোন পর্বতে? আসলে মুসা নবীর কোনো কিছু দরকার হলে তুর পর্বতে যায়, ওখানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা হয়। কার সাথে? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা দৈনিক 5 বার যদি মসজিদে যাবে, মুসা নবী তুর পর্বতে গিয়া যেমন আল্লাহকে খুশি করছে, আমার উম্মতেরা তেমনই আল্লাহকে খুশি করে ফেলবে। আমাদের বাংলাদেশে তুর পর্বত আছে, কিন্তু মসজিদ দৈনিক কয়বার? 5 বার। কি করবার যাবেন? পড়বার, নামাজ পড়বার। মানে এত জোরে পড়তেছে বুঝলেন, আলহামদুলিল্লাহ। মানে আমি সুন্নত 4 রাকাতের নিয়ত করছি, আমার মুসল্লি 4 রাকাতের নিয়ত করছে, আমার 2 রাকাত না হতে আর 4 রাকাত শেষ। সালাম ফিরে ডাক দিয়ে কইলাম, কে রে ভাই, একই সাথে নিয়ত করলাম, আমার 2 হতেই তোর 4 শেষ কেমনে হয়? আমার কয়, হুজুর আপনার চর্চা নাই যে। আমি বললাম, দেখি সূরা ফাতিহা তুই কিভাবে নামাজে পড়ছি একটু শুনে তো। তখন বলতে, হুজুর এত জোরে পড়ছি আপনি তো বুঝবার পারবেন না। আমি বললাম, ঠিক আছে বল। ও তখন বলতে, বললেন। আমি কইলাম, কে রে ভাই, তুই যে সূরা ফাতিহার নামে কি কইলি আমি তো বুঝবার পারিনি। তখন 2 কান্দের 2 ফেরেশতা বলতে যে, খালি আপনি বোঝেননি, আমরাও বুঝি এই শালা কলো কি, তাহলে লেখবো কি? চিন্তা করে দেখেন, আপনি সূরা ফাতিহা এত ফোর্সে পড়ছেন, এই 2 কান্দের ফেরেশতা বুঝবার পারেনি, ওরা লেখেও নি। আখিরাতের আদালতে দেখা যাবে নামাজ নাই, লেখাই নাই। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কাল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? পড়া না ধরা। সারাদিন কেউ যদি রাত্রেবেলা পড়ে চোর 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 পড়তেছে, চোর 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 চোর, আপনারা বলেন তো ওই গ্রামে কি চোর কমবি? কারণ চোর চোর পড়ে কাম হবে না, চোর ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক? আজকে বাংলার মুসলমান নামাজ পড়তেছে কিন্তু নামাজ ধরতেছে না। যদি নামাজ ধরে, এক নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো মুসা নবী মনে মনে চিন্তা করে যে আমার খবর আল্লাহ চালো, তা আল্লাহ কেমন আছে এটাও তো জানা দরকার। তো মুসা কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? হাসির কথা না, কথা বলার যে সুযোগ আছে। আমরা যখন কোরআন পড়ি না, যখন কোরআন পড়ি তখন কার সাথে কথা কই? আমাদের কথা বলার ক্ষমতা আছে, এই জন্য আমরা কোরআন নিয়ে কথা বলি। ওই শালা নাস্তিকরা কয় রাজনীতি করতেছে, রাজনীতি করতেছে। কোরআনের সূরায় মুলক, রাজ্য রাজত্ব নামের একটা সূরা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এক চেয়ারম্যান, উনি আমার সঙ্গে হজ করছে 11 সালে। উনি তালবিয়া পড়তে বলতেছে, লাকাল মুলক লা শারিকা লাক। নাই, লাস্টে নাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। তখন আওয়ামী লীগের চেয়ারম্যানকে বললাম, ভাই এই যে লাস্টে যে কইলেন লাকাল মুলক লা শারিকা লাক, এর অর্থ কি? তো কয়, হুজুর আপনারাও কোন, হামও কই, অর্থ তো জানি না। এবারে অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি রাজত্ব স্বীকার করি না। সুবহানাল্লাহ, সবাই বললেন না? মানে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে মানুষের রাজনীতি করতেছেন, তো সুবহানাল্লাহ মুখত আসবে না তো। রাসূল বলেছেন 3টা তাসবিহ, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, তার জবান দিয়ে যদি প্রকাশ পায়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় জান্নাতে হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। 3টা তাসবিহ শোনেন,
এক নম্বর হলো সুবহানাল্লাহ। এই তসবিহ যদি আপনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবি, লড়বি না। এরপর আর একটা তসবিহ হলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, শয়তান আপনার গাও টিপবি, লড়বি না। কিন্তু লাস্টে একটা তসবিহ আছে, ওরে বাবা রে, আল্লাহু আকবার। যেই এই তসবিহ উচ্চারণ করবেন, শয়তান বাতাস মারতে মারতে দৌড় মারবে। এই জন্য বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চালু আছে, কিন্তু আল্লাহু আকবার চালু নাই। বিএনপির এক নেতা খালি মহাসমাবেশে আল্লাহু আকবার কইছে, মুরব্বী নেতারা লাখ শিটকা কয় এটা তো হামাকের স্লোগান লয়। মুসলমানের বাচ্চা, আল্লাহু আকবার স্লোগান যদি তোমাদের না হয়, রাসূলকে আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও। আল্লাহ রাসূলকে নির্দেশ করেছে, আর সেই রাসূলের উম্মত হয়ে গলা ফেটে একটা তাকবীর দেওয়া লাগবে। যদি যদি সাতান আওয়াজ শুনবার চান, সাতান বোঝেন, রাত 10:30 থেকে রাত 12:30 আওয়াজ করা লাগবে। একটু গলা খাঁকারে দেন, লিল্লাহি তাকবীর। সবাই দিছেন, হয়ে গেলাম। তারপরে আর নাম ধরে এটাই বুঝলু রে। এই জন্য ইয়ং জেনারেশন আমার অত্যন্ত কলিজান, এরকে জন্য আমার ওয়াজ বাজান। এই বুড়া মানুষের ওয়াজ আমি করি না, কারণ চামড়া ঢিল হয়ে গেছে, ওই আল্লাহর সাথে মিল দিবি, কারণ কাম করার ক্ষমতা নাই তো। এখন আল্লাহ আল্লাহ ছাড়ার বুদ্ধি আছে? সরকারি বয়সে যদি চাকরি না করো, বুড়া বয়সে পেনশন লিবার যাইও, তোমাকে চাপাত লাগতে মারবি। জোরে কোন কথা ঠিক কি না? যৌবন বয়সে যদি আল্লাহর ইবাদত না করো, বুড়া বয়সে মসজিদে যাবা, তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ ইবাদত, নামাজ আর সরকারি চাকরি একই রকম। যদি যৌবন বয়সে সরকারি চাকরি করেন, বুড়া বয়সে সরকার পেনশন দিয়ে বসে থাকে খিলাবি, খা তোরে সিয়ালে মসজিদে যাওয়া লাগবে। তুই যৌবনকালে নামাজ পড়ছিস, বুড়া বয়সে বাড়ির পর পুরাতন ওই আগেকার নামাজের কারণে তোকে আমি পেনশনের সব দিয়ে দেবো। এই জন্য যুবকের খুবই দরকার, ওটা বসা করো না, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহ কি বলে, মুসা আমি আল্লাহ কেমন আছিস যদি জানবার চাও, ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা বলতেছে আল্লাহ আমি ফেরাউনের কাছে যাবো তোমার দেখার জন্য। সুবহানাল্লাহ কন না কেন? আচ্ছা আল্লাহ কোথায়? কথা কন না কেন? আর আল্লাহ কেমন আছে দেখার জন্য যাওয়া লাগবে কোথায়? দেখার জন্য যাওয়া লাগবে আমাকে বাংলাদেশের সংসদ ভবনে, যাওয়া লাগবে গণভবনে। আপনাকে এমপি ওখানে কি করে একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা বলবেন হুজুর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনি মসজিদে যাবেন আল্লাহ আল্লাহ করবেন, আপনি সংসদে যাবার চান কেন? দেখার জন্য যাওয়া লাগবে। আল্লাহ মুসাকে কোন জায়গায় যাওয়ার বললো? মসজিদে, মাদ্রাসায়, না ফেরাউনের কাছে? বোঝা লাগবে এটা। আল্লাহ বলে মুসা তুমি আবার কি বলবার চাও? মুসা বলতেছে আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ চিন্তা করে দেখো, আমার যা আছে তোমার সেটা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন, কিন্তু মরতে পারবেন না। কারণ মরার মধ্যে যে কি মজা, কুল্লু নাফসিন যাইকা, মানে কি এই জায়গা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো মজা, মজা, স্বাদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যে কি মজা এটা আমি মুসা পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। কারণ মরার মধ্যে একটা মজা আছে। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু।
আল্লাহ বলে মুসা মানুষ মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো মাত্র তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি মুসার জন্য যে জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি মুসা যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমার সামনে যারা বসে আছেন, আপনার সকলে কি জান্নাতে যাবার চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখেন। যারা চান লিল্লাহ তাকবীর, হাত নামান। আচ্ছা হাত নামান। যদি জান্নাতে যাওয়ার চান তো কি জেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা একসঙ্গে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখন যদি কোনো র্যাবের গাড়ি পুলিশের গাড়ি আসে, ওরা কি ভিতরে আসবি না ফেরত যাবে? ওরে বাবারে, মরতে চাই মিছিল করতেছে, উঠি যায় লাভ নাই। আজকে বাংলার মুসলমান মরবার চাই না বলে বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচা আছে। ধরে গান কথা ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন মুসলমান হবে তারা হকের উপরে থাকবে, বাতিলের সঙ্গে আপোষ করে তারা মুনাফিক হয়ে মরবে না। ধরে গান কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, ফেরেশতারা পর্যন্ত চমকে উঠছে। আল্লাহ বলতেছে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম মরতে চাই মিছিল তো শুনিনি। আল্লাহ বলতেছে আজকের মাহফিল যারা মরতে চাই মিছিল করেছে, ওরা মরার সাথে সাথে মরবে না, জান্নাতে ঢুকে যাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? কয় কারণ? 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ফ করেছি। আমার মৃত্যু কার জন্যে? সবাই বলেন দেশের জন্যে? দলের জন্যে? বইয়ের জন্যে? প্রেমিকার জন্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আরো জোরে বলেন। মুসা বলতেছে আল্লাহ আমার 2 নম্বর 3 কারণে মৃত্যুকে পছন্দ করি, তার মধ্যে 2 নম্বর হলো আমার মৃত্যুটা আমি আপনার জন্য অক্ফ করেছি। আজকে যারা আমার সামনে বসে আছেন, আমরা মরবো কার জন্য? আরো জবান খুলে বলেন কার জন্য? আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আপনারা হয়তো বলবেন হুজুর মুসা নবী তো আল্লাহর সাথে দেখা হয়নি, দেখবার চাইছিল তো। কোরআন শরীফ আল্লাহ বলেছে, মুসা একদিন বলেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান, লান মানে কি? তাকিদ করে বলতে লান তারা নি, কখনোই সম্ভব না। মুসা অবশ্য সেদিন রাগ করছিল, রাগ করে বলছিল আল্লাহ আমি তোমাকে দেখবার চাওয়ার কারণ হলো ফেরাউনের কাছে গেলে ফেরাউন যদি বলে কে রে মুসা তুই যে আল্লাহর কল মালিয়ে আমার কাছে দাওয়াত দিবে যাচ্ছ, তোর সে আল্লাহ কুটি আসা। আমি যদি বলি আসমানে আছে, তখন ফেরাউন যদি প্রশ্ন করে তোর আল্লাহর ঢপ কেমন? আমি এখন পর্যন্ত তোমাকে দেখিনি, আর তোমার দাওয়াত কেমনে দিব? এই জন্যই মুসা নবী বলছিল আল্লাহ তোমাকে দেখবার চাই। যাক দেখা সম্ভব না, কেবলমাত্র আমাদের নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। যখন কি করেছে? মেরাজ করেছে। মেরাজ মানে সরাসরি আল্লাহর সঙ্গে দেখা কিনা এ বিষয়ে আমি কোনো আলোচনা করব না। আমার আলোচনা যেটা সেটা হলো ইন্না লিল্লাহি, এইটা। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। হয়তো বলবেন হুজুর আল্লাহ হাসতেছে, মুসা দেখলো কেমনে? দেখে নাই। আপনার সঙ্গে কেউ যদি ঢাকা থেকে মোবাইলে গল্প করে, এই গল্প করতে করতে যদি হাসে, আপনি না দেখার পরেও কি বুঝতে পারেন না? এজরে কারণ পারেন কে? পারেন না। কারণ শব্দের মাধ্যমেই জানা যায় কানতেছে না হাসতেছে।
মুসা বলে আল্লাহ আপনার হাসি কেমনে? আল্লাহ বলে মুসা আমার জন্য যারা মৃত্যুবরণ করবে, আমার জন্য যারা নিজের জীবন অফ করে দিবে, ও মুসা শুনে নাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ বলতেছে আমার জন্য যারা জীবন দেবে, আমার জন্য যাদেরকে হত্যা করা হবে, আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বাল আহিয়া, বরং তারা জীবিত। আপনার বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহু যখন বসে আছিল ঘরের মধ্যে, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বললেন, ভাই হোসাইন, ইয়াজিদের লোক। কার লোক? খুব খেয়াল করবেন, আজ আমাদের বাংলাদেশে ইয়াজিদের লোক আছে না নাই? হোসাইন আছে না নাই? হ্যাঁ, হোসাইনের লোক আছে, ইয়াজিদের লোক আছে। তো ইয়াজিদের লোক এসে হোসাইন রাদিয়াল্লাহকে বলতেছে, খুব খেয়াল করবেন, যে ভাই খামাখা গন্ডগোল করা লাভ কি? খামাখা কি করে লাভ কি? মানে ওদের ধারণা হোসাইন গন্ডগোল করবি। আজও বাংলাদেশের ইয়াজিদের লোকেরা চিন্তা করে ইসলামী আন্দোলন যারা করে তারা মনে হয় গন্ডগোল করবি। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, ইয়াজিদের লোকেরা বলতেছে, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি এমন একটা বংশ থেকে আইছো, খালি বসে থাকবা আটরশির পীরের মতো, আমরা খালি হাদিয়া দিব। কি দিব? কি প্রস্তাব? তুমি জাতা ঘরের সন্তান, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি খালি বসে থাকবে, যা চাবা তাই পাবা। তুমি হবা মক্কা মদিনার সবচেয়ে বড় মসজিদের ইমাম, আর ইয়াজিদ হবে মক্কা মদিনার রাষ্ট্রনায়ক। তুমি করবা ইমামতি, আর ইয়াজিদ হবে রাষ্ট্রপতি। তুমি যা চাবা তাই পাবা। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ না কেন? ইয়াজিদের লোকেরা কিন্তু কি বলছে? বসে থাকো। হোসাইন বসে আছে, দাঁড়ায় বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আপনারা বলেন তো এরা আল্লাহর চামচা না ইয়াজিদের চামচা? রে ইয়াজিদের চামচারা, তোমরা কি বলতেছো? আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বাদ দিলা কেন? আজ আমাদের বাংলাদেশে আমাদের নবীকে অনেকে বিশ্ব নবী বলে, অন্য একজন মানুষকে নেতা বলে তার পিছনে ঘুর ঘুর করে। ধরে কোন কথা ঠিক না? মারাত্মক কথা হোসেন বলেছে, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা কি নেতা? আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বীর বাদ দাও কেন? আপনারা বলেন তো হোসেনের বাবা শুধু আলেম না বীর? কিন্তু ইয়াজিদের চামচারা কি বলছে? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তার মানে আলীকে তারা আলেম বিশ্বাস করে, কিন্তু বীর বিশ্বাস করে না। রে বাংলাদেশের আলেমেরা শোনো, যদি তোমরা প্রকৃত আলেম হবার চাও, তাহলে শুধু আলেম হলে চলবে না, আলীর মতন বীর হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিই, কেমন বীর ছিলেন হযরত আলী, কেমন বীর ছিলেন হোসেনের বাপ আপনারা জানেন? তিমা প্রান্তরে নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে খবর আসলো যে আমর নামে একজন মহাবীর, কি নাম? নামটা খেয়াল করবেন, আমর। আমর নামে একজন বীর কাবা শরীফ সে শপথ করেছে, আল্লাহ নবীর মাথা না কাটা পর্যন্ত পানি পান করবি না। সেই আমর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন হলো 3.5 মণ। এই বীরের তরবারির ওজন কত? 3.5 মণ। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। তাহলে 3 সন্ধ্যা যদি খায় তাহলে কত কেজি? 63 কেজি।
63 কেজি খাদ্য দৈনিক খাই, পানি টানি বাদে আছে। সেই মহাবীর আমর কাবা শরীফ সে শপথ করছে যে মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত পানি পান করব না। এই খবরটা কিতাবুল মাগাজি আপনার পড়ে দেখেন। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবারা বললেন, হুজুর এত সুন্দর ওয়াজ করেন, চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহ রাসূল বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার জন্য কাবা শরীফ ছুঁয়া শপথ করছে। সে আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে। আর এই কথা শুনে ওর চোখ দিয়ে হঠাৎ একটু পানি আইছে। সামনে থেকে ওসমান ঘুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়া করি আমর আপনার কাছে আসার আগেই আমরের যেন হাত পা লুলে হয়ে যায়। যেরকম কি হয়ে যায়? লুলে। আমরা যেরকম দোয়া করি, আল্লাহ আলেমদেরকে তারা নির্যাতন করতেছে, আলেমদেরকে তারা কষ্ট দিচ্ছে, এত দোয়া করি। যারা জালেম ওরা আরো জুয়ান হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? এক শালা অসুস্থ হয় না, মরে না। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাদের দোয়া করা দরকার। কি জন্য দোয়া করবো? ওই আমর আপনার কাছে আসার আগে ওর হাত পা লুলে হয়ে যায়। ওসমান গনির কথা মতো রাসূল খুব বুঝতেছেন না, রাসূলের ডবল জামাই, আবার খুব নরম মানুষ, বুঝলেন, দোয়ার পক্ষে। দুই হাত তুলে রাসূল কেবল বলতেছে, আল্লাহ, ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে তার হাত পাও এইটুকু যেই কইছে, হাত পাও অবশ এখন পর্যন্ত কয়নি, খালি এইটুকু কইতেই জিবরাইল হাজির। জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, এই দুইটা হাত খালি দোয়া করার জন্য নয়, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কর কথা দেখবে না? এই দুইটা হাত হলো তরবারি ধরার হাত। এই দুইটা হাত হলো বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার হাত। দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। কেতাল তো নবী তো এরকম মোনাজাত করতেছে, আমরা মোনাজাত করি না? মোনাজাতের শেষ আমাদের কোন দিকে যায়? এই কত ভঙ্গের মোনাজাত, কেউ আবার হাত এরকম করে। মোনাজাত একটু লম্বা হচ্ছে, দড়ি পাকাচ্ছে। আল্লাহ রাসূল মোনাজাত কমপ্লিট না করে এই জায়গার হাতটা এরকম মিছিলে গেছে। সমস্ত সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, মোনাজাত কমপ্লিট হয়, মুখের সঙ্গে হাত লাগে, কিন্তু মোনাজাত কেমন হলো? আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। সারা বছরে কোনো সাহাবী 21 কেজি খায় না, আর এই প্রতি সন্ধ্যায় খায়। তরবারির ওজন কয় মন? 3 মন না, 3.5 মন। 3.5 মন তরবারি জিহাদের ময়দানে যায়। এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? এই চিন্তা যখন সমস্ত সাহাবী করতেছে, এমন সময় 13 বছর বয়সের একটা কিশোর বাচ্চা পিছন দিক থেকে লাফ ধরে বলতেছে, নবী গো, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। পিছন দিক থেকে 13 বছরের একটা বাচ্চা ও দাঁড়ায় বলতেছে, হুজুর, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বলেন, এজলিস, বস। মানে এমন ধমক মারছে, কারণ আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা, বুঝতেছেন না? যে আবু তালেব রাসূলকে বাপের মতন দয়া করছেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এটা গান গাইলে কি গুনাহ হবে? রে তোরা সাদা সাদা কালা কালা গান করছিস, এটা করলে কি হয়?
এই যুবকেরা সবাই আমার সঙ্গে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা। এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপন চাচাতো ভাই এজলেস বস। হযরত আলী যখন বসে গেছে এমন সময় রাসূল বললেন, রে সাহাবীরা, আমর কিন্তু আসতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। 21 কেজি খায়, 3.5 তরবারি ব্যবহার করে, চিন্তা করতেছে। এমন সময় হযরত আলী দাঁড়ায় বলে, রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল একটু বিরক্ত হয়ে বললেন, কে রে আলী, এই তোকে একবার বসালাম, আবার যে দাঁড়ালি, তুই কি আমরকে চিনিস? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর ঈমানের শপথ করে বলতেছি, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার অন্তরে, পৃথিবীর কোন আমরকে চিনার দরকার আমার না। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার অন্তরে। আমি আলী বেঁচে থাকতে ওই আমর এসে আপনার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করবি, আমি বেঁচে থাকতে। আমি মরে গেলে আপনার কি হবে সেইটা পরের কথা। জীবিত অবস্থায় কোন আমরের বাপের ক্ষমতা নাই যে আমার নবীর কাছে আসতে পারে। সুবহানাল্লাহ না খান। এটা কি মনে করতেছেন? এটা কেমন বীরত্ব? আর এদিকে চামচারা কি কয়, তোর বাপ হলো বড় আলেম। রাসূল বলেন, আয়। আলী কাছে আসলি বললেন, ওসমান, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বললেন, হুজুর, ওই উট দুম্বা জব করার একটা ছুরি আছে। কারণ মুসলমানের তরবারি থাকবে কেন? মুসলমান খালি তসবিহ। আপনারা জানেন ওই যে মসজিদের মেহরাব কি জন্য বানাছে? ইমাম সাহেব যেটি দাঁড়িয়ে থেকে নামাজ পড়ায়, ওটা কি ইমামের জায়গা? কথা বল না কেন, ওটা কি ইমামের জায়গা? প্রত্যেকটা মুসল্লি আর হাতে একটা করে লাঠি নিয়ে যদি ওই জায়গাতে রাখতো। আইদুল হক জিহাদি নামে একটা বক্তার নাম শুনছেন? সিরাজগঞ্জে ওনার মাহফিল। সকালবেলা মাহফিল কমিটি বলতেছে, হুজুর থানা থেকে অনুমতি দিচ্ছে না, মাহফিল বাতিল। সাতক্ষীরার আইদুল হক জিহাদি বলতেছে, ভাই 1 বছর আগে দাওয়াত দিছে, আর আজকে সকালে বলতেছে মাহফিল হবি না। হবে, এলাকার লোক হয় না, হুজুর থানা বাতিল করে দিছে। ওই জিহাদি বলল, একটা কাম করো, তোমরা 200 জন মানুষ 2 হাতে একটা করে লাঠি বানাও। 200 জন, কতজন? আসরের নামাজের পর থেকে ওই মাহফিল এলাকাত খালি লাঠি নিয়ে ঘুরবে, কিছু করা লাগবে না, খালি লাঠি এরকম বাইর করে খালি ঘুরবে। থানার একজন পুলিশ যে ওসি সাহেব বলতেছে, হাজার হাজার জনগণ লাঠি নিয়ে খাড়া হয়ে আসে। পুলিশ বলতেছে, দরজা বন্ধ কর, যাওয়ার দরকার নেই। জিয়াদি এসে মাহফিল করে চলে গেছে, ওরা লাঠি সব আগুন দিয়ে পুড়িছে। আপনারা কি মনে করতেছেন ওই মেয়েরাব খালি তসবিহ থোয়া যায় নামাজ থর জায়গা? আল্লাহ নবী বলেন, ওসমান সেই ছুরিটাই নিয়ে আসো। ওসমান করে এক দৌড়ে বাড়িতে গেলেন, ওই উট দুম্বা জব করে কুরবানির সময় ওই ছুরিটা নবীর হাতে তুলে দিলেন। নবী তাকায় দেখে ছুরির মাপ মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহ রাসূল আলীর হাতে দিয়ে বলতেছে, আলী, ও তো 3.5 মতো তরবারি নিয়ে আমাকে আসতেছে মারতে, তুই 27 ইঞ্চি নিয়ে যা। এখান থেকে প্রমাণ হলো অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র লাগবে, দোয়া দিয়া কাম হবে না। জোরে কোন কথা ঠিক কয়ে কথা বল না। 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী দৌড় আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। ওই কাফের আমর যে শপথ করছে কাবা ছুঁয়ে, সে আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি। রাসূল কয়, কে রে, এই 27 ইঞ্চি লিয়ে জেলা পাচ্ছে?
এক দৌড়ে হযরত আলী হাজার হাজার কাফের পিছনে মিছিল করতেছে, আর আমর হাতির মতন হাঁটতেছে তরবারি কান্দে নিয়ে, ওই 27 ইঞ্চি তরবারি নিয়ে। হযরত আলী আমরের সামনে দাঁড়াইছে, একেবারে সামনে, কারণ আলী জানে আল্লাযী পড়েন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যদি আমাকে না মারে, দুনিয়ার কোনো আমর আমাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি আমাকে মারে, দুনিয়ার কেউ আমাকে বাঁচাবার পারবে না। এই বিশ্বাস নিয়ে কার সামনে? আমরের সামনে। কে সামনে? আমর আলীর দিকে তাকে বলতেছে, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা, আমার সামনে এই চাকু নিয়ে খাড়া হয়েছিস কেন? চাকু দেখবেন যেটাতে গরু জব করে এটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেলে ওর নাম কি? চাকু। ওর তরবারির কাছে ওই 27-এর খাওয়া আছে। আর একেবারে ছোট মানুষ, 13 বছরের মানুষ, বাঁটিয়া। আলী কিন্তু খুব খাটো খুটো মানুষ ছিল, বাঁটিয়া মানুষ। এই সামান্য চাকু নিয়ে আমার সামনে কেন দাঁড়াইছিস? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর দিকে খেয়াল করে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কোরআনের একটা আয়াত ওই পড়ে চাকু রাখা, বলে আমরের জানা আছে, এলে আমাকের জানা আছে। তোর এখন কথা ঠিক, আমরের সামনে একটা দাগ দিছে ওই চাকু দিয়ে, ওই 27 ইঞ্চি দিয়ে মাটিতে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাতা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী হত্যা করবি, এই দাগটা খালি ডেঙ্গা। এমন এক গরম বক্তব্য দিছে ভাই, যে কাফেরের পাটা, কত বড় বাপের বেটা, আল্লাহর নবী মারবি, খালি দাগটা পার হ। এমন একটা হুমকি মারছে, আর মনে মনে তেলাওয়াত করে যে সূরাটা আছে, আয়াতটা চাকুর আগায় ফুৎকার দিয়ে দাগ দিছে। আপনার বলেন তো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? যেরকম আছে না নাই? কেমন কোরআনের ক্ষমতা! ছদ্মবেশে হযরত ওমর অলিগলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমিতে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমারে সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না। ওমর বললেন, আমার দোষ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর চিন্তা করে, আমি আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন কোনো কথাই বলেন না, আল্লাহর কোরআন বলে, ওমর রে, রাখাল তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি মুসলমান, আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। আমার যাকে থেকে জাতির পিতা বানান না। 3টা পিতার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। একটা হলো জাতির পিতা, একটা হলো হাদি পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই 3টা পিতা 2 করা যাবে না। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে মুসলমান জাতির মধ্যে ওর ভেজাল আছে। আমার কথা কি বুঝলেন ভাইজান? আদি পিতা কয়টা? নাম কি? না না, আদি পিতা, আদি আদি। জাতির পিতা কয়টা? নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর বলো, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল?
তুমি যে মুসলমান দাবি করলে তুমি আসল না নকল? ওমর চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল চিল্লাই বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত রাখবে না। আসল মুসলমান যারা হবে তারা কেবলমাত্র আল্লাহর কাছে চাবে, রাখালের কাছে চাবে না। ওমর ফারুক চমকে উঠছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে, উমর ভুল করলে রাখা খাওয়া নাই। তুমি যত বড়ই নেতা হও, ভুল করলে লোকমা খাবা। আজকে মসজিদে লোকমা আছে, ইমাম 4 রাকাতে 3 রাকাতে বসলে, আর সমাজের এমপিরা যদি কোনো মাহফিলে না আসে, কোনো লোকমা নেই। খালি বদলে যদি একটা ওয়াজত আসবি না, একটা এই এলাকামায় প্রচার হবি, এই শালা টেকা মেরা খাই, আসে না। যত লোকমা খালি হুজুরে কেড়ে। সুবহানাল্লাহ। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, মাবুদ তোমার কোরআনের এত শক্তি, তোমার কোরআন যখন সমাজে চালু থাকবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পরে উমর জোরহাত করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তওবা করার সুযোগ আছে। উমর বলতেছে আস্তাগফিরুল্লাহ, রাখাল বলতেছে নাউজুবিল্লাহ। উমর বলে, রাখাল আস্তাগফিরুল্লাহ পড়তেছি, নাউজুবিল্লাহ কেন? রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক একটু রাগ করে বললেন, রাখাল আমার মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে যত বড়ই জ্ঞানী হোক, সে 1 নম্বর মূর্খ। তোর কথা ঠিক কিনা? ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা করছে, অথচ গত নির্বাচনের আগে সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর ডান আছি বাবা। আর কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শালা কোন জায়গায় যাওয়া দরকার, ফুটি আইল। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ পড়ে আল্লাহর কাছে ভোটের জন্য চাবি, আর ওই নামাজ না পড়ে বাবার দরবারে আছে। তার মানে বোঝা গেল, যতই শিক্ষিত ডক্টর কামাল হোক, সালার ব্যাপারে সতর্ক নয়, এ হলো 1 নম্বর মূর্খ। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলে, তুই মূর্খ রে? আমি তওবা পড়াই, তওবা পড়ো। সঙ্গে সঙ্গে রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর বলতেছে, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? বলে, তোমার মুখ আর মন, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? সত্যি করে বলো, আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে যতই চাও, রাখাল দিবার পারবি? আমি কিন্তু রাখাল, আমি কিন্তু একটা রাখাল। এই সভাপতি সাহেব একটা রাখাল। টেস্ট থেকে যেই নামছি, 1 লোক দৌড়ে এসে হুজুর দোয়া করেন, হাতের মধ্যে টাকা দিয়ে। কি দোয়া ভাই? বলে, বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে টাকা বাইর করে দিয়ে দিলাম। না হুজুর টাকা দিলেন কেন? আমি বললাম, তোর কানটা আমার কাছে দে। ওই যখন কান দিচ্ছে, আমি কানে কানে কইলাম, তুইও যা, আমর দে। বলে, আমি হলাম শ্রোতা, আপনি বক্তা, আমার সঙ্গে তুলনা কেমনে হলো? আমি বললাম, পাগলা, পরপর 3টা মেয়ের বাপ আমি নিজেই। আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে আগে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে পরে 2বার চান্স দিয়েছি, সে 2বারই দোয়া করছে, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটা যদি পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তখন বলে, হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দামাক দেন। যেই টাকা দিতে মারছে দূর। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যার পুত্র সন্তান আছে। আমি কইলাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। বাবার যদি চাও, কেবল মাত্র মালিকের কাছে চাও। সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ
আল্লাহর রাস্তে তুমি পাবার চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ি যা বলো, মালিক তোমার রাখাল উঠ আর দম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর রাস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলতে, তো রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, তো পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সাল্লাল্লাহু আলাইহি। কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম কথা কেমনে বললা? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, আমি তোমাকে মালিক বাদ দিয়ে উটের 1 পেয়ালা দুধ দিছি, আর তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল কান্দের বলে, পথিক রে, প্রকাশ্যে গোপনে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে এক দৌড়ে ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায়, নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, এত পাওয়ার তোমার কোরআনের। আজকে তোমার কোরআনের সমাজে চালু আছে বলে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর আমাকে দরজা জানলা বন্ধ করে সমানে খালি সকালে বলতেছে, কেউ দেখেনি ভাই, আমি একলা 1000 মারছি। কেউ বলে দেখেনি, শালা কয় খিরে, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এই 2 কান্দের 2 ফেরেশতা ঘুমাচ্ছিল নাকি? ওরা যখন গোপনে সিল মারতেছে তখন এরা 2জন ঘুম পাড়ছে। তোমার 2 কান্দে 2 মোহরি, বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে, ধরে কোন কি দেখে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারে, ধরে কোন বিচারে? সেই বিচারের হাইকোর্টেতে, তখন তোরে কে করবে? কোন নেতা খেতার খাওয়া নাই। যাদেরকে ভোট দিবার দেওনি তুমি ভোট দিছো, তুমি যতই নামাজ পড়ো রোজা করো, ওই জান্নাতের দরজা কোনোদিন খোলা পাইবা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দিছে, ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দেন উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমার দরকার হলো তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আসলে কি চাও? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার খবর কেউ জানে না, যখন তুমি শুনবার চাইছো তাহলে শোনো, আমার চাহিদা হলো, পড়েন সকলে আমার সঙ্গে, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে 1 নজর দেখা। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই মহামানবকে খালি 1টা নজর দেখবার পারলে আমার দুনিয়ার চাহিদা শেষ। তার মানে কি, ভালো নেতা দেখার আশা করা কি ঠিক? ভালো নেতা আপনার দেখবার চান? হ্যাঁ, রাখালের 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা উমরকে খালি 1 নজর দেখবি। 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সোনাল্লাহ খান। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতে ঠপ করে ধরে
3বার চুমা খাস। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলা। ওমর বলতেছে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কোরআনে ঘোষণা আছে না নাই? পড়েন আয়াত, যারা পারেন পড়েন, না পারলে চুপ করে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? হাসার কারণ হলো আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি ভালোই বললে, কিন্তু জীবিত হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? আমি মরে গেলে কোথায় যাব? এই কোন দিকে তাকান, মরে গেলে কোথায়? জান্নাতে, ভুলে গেছেন। কিন্তু জেতা থাকতে হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? তখন জামাতি তার সামনে যা বলতেছে ভাই তুমি হলে স্বাধীনতার স্থপতি, তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হচ্ছি রাজাকার, আমার পাশে তোমরা ইক্তেদা করবে। তখন আওয়ামী লীগ বলতে বাইরে যা হয় হোক ভিতরে আমরা একদল, ধরে করছো বাইরে যা হয় হোক ভিতরে আমরা একদল, আসলে বাইরে যা হয় হোক কোরআনের মাহফিল আমরা একদল, জোরে কোন কথা ঠিক করে। আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা নাই? দেখছেন খালি কোরআনের ওয়াজ হচ্ছে, তাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক জায়গায় বসে গেছে, এক জায়গায় বসছে। অনেক দেখেন আওয়ামী লীগ কাছে বিএনপি বসছে, বিএনপির কাছে আওয়ামী লীগ বসছে, কেউ কোনে মারতেছে না, কেউ কোনে মারতেছে না। ফেরেশতাকে আল্লাহ দেখেন আপনার কোরআনের মাহফিলে 14 দল 20 দল এক সামিয়ানার তলে বসেছে। আল্লাহ বলতে খালি বসিছে, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে সেদিন 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? খালি ওয়াজ শুনবেই যদি আমরা সব দল ভাঙ্গে এক জায়গায় বসি, তাহলে এটা চালু হলে কি হবে? রাখাল বলতে প্রতীক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? বিরক্ত হচ্ছেন? হযরত আলী মনে আছে? তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী হত্যা করবি, এই দাগটা ডেঙ্গায় সামনে যা। এমন একটা চূড়ান্ত স্লোগান দিয়েছে হযরত আলী, এই স্লোগানে আমরের দেহ থর 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 করতেছে। আপনারা বলেন তো বাড়িওয়ালা যদি ন্যাংরা হয় আর চোর যদি আমার মতন জুয়ান তাগড়া হয়? বাড়িওয়ালা ন্যাংরা, বাড়িওয়ালা কি পাও নাই হাত নাই, লুলে ওই চেতন আছে, বুঝলেন? চেতন, এর নাম হলো চেতন থাকা। আমাকে তো বাংলাদেশে ঘুম পাড়তেছি, ন্যাংরা চেতন। এখন জুয়ান তাগড়া আমার মতন চোর কেবল দরজাত হাত দিছে, শব্দ আছে, ন্যাংরা যেই কছে কে রে চোর মারছে দৌড়। আপনার বলেন তো ন্যাংরা উঠতে পারবি? উঠতে পারবি না, কিন্তু ন্যাংরার স্লোগান হলো ন্যায় স্লোগান। আমার বাড়ির থেকে আমি কে রে বলবই, তুই শালা চোর হাত দেশ কে রে, ধরে কর কথা ঠিক না? আজকে বাংলাদেশে যারা শয়তানের দল করে তারা হলো চোরের দল, আর যারা আল্লাহর দল করে এরা ন্যাংরা হলো আসল দল, ধরে কর কথা ঠিক না? খালি একবার কন কে রে, এই কে রেই ন্যাংরা কয় না, ন্যাংরা চেতন নেই। তা আমাকে চেতন থাকার দরকার আছে না? এর নাম হলো চেতন থাকা। পার হ। আমরের গোটা দেহ থর 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 করতেছে, পিছনে হাজার হাজার কাফেররা বলতেছে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা আপনার সামনে কি বলিয়া ওড়ায়, আপনি কেন দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন? মারেন মারেন মারেন। সমস্ত কাফের যখন আমেরকে মারতে গয়, এমন সময় আমর কি করবে? ওই 27 ইঞ্চি তরবারির ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে যখন 3.5 তরবারি এভাবে
মারার জন্য বাড়াইছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে আমরের তরবারি, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। কাঠের কি? ইব্রাহিম নবী বারবার খালি আগুনের চুলার দিকে তাকায়, নমরুদকে খালি পড়িয়া দেখ, পড়বো আর পড়বো। আল্লাহ আল্লাহ ইব্রাহিম এখন তাকা, আল্লাহ আল্লাহ এখন তাকা। ইব্রাহিম তাকা দেখে সবুজ রঙের বাগান, ফুল ফুটে আসা। নমরুদকে খালি পড়লেই মরবো রে। ইব্রাহিম কয় আল্লাহ আর দেরি করি কেন, যে হারে বাগান ডাকতেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ফেরাউন কয় মুসা বলাবি কোন দিক দিয়ে? সামনে সাগর। মুসা কয় আল্লাহ, আল্লাহ কয় এই টাকা টাকা থেকে 12টা রাস্তা, 12টা রাস্তা যা। তাহলে মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়া রাস্তা বানাবার পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আল্লাহ আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, আলীর জন্য আমরের তরবারি আল্লাহ তক্তা বানাবার পারে না? বাংলার মুসলমানের জন্য ভারতের পারমাণবিক বোমা আল্লাহ মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে না? ওই আমেরিকার এসে ব্রিটেন ফ্রান্স আমাকে দেশত যখন মারার জন্য বোম মারবি, মাটির পড়া মাত্রই আল্লাহ কই ফুটিস না, ফুটিস না। তো বোম এটি তরমুজের লাগাল পড়ে আছে, একটা তরমুজের লাগাল বোম পড়ে আছে। তো বাংলাদেশের মাটির আবার উর্বরা শক্তি বেশি। মাটি বলতেছে আল্লাহ এই বোম কি বোমই থাকবি, আল্লাহ বলতেছে তরমুজ হোক। একের মিষ্টি 20 কেজি একটা তরমুজ, সোলপল সবাই থাকে তরমুজ, ওরা চাকু দিয়ে কাটতেছে আর ভাগ করে খাচ্ছে। ওরা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছে আমাকে পারমাণবিক বোমা এরা কাটিয়ে খাচ্ছে। হাসতেছে। আপনারা কি মনে করতেছেন এইভাবে পৃথিবীতে মুসলমান খালি মার খাবে? আসতেছে নেতা, আসতেছে নেতা, আসতেছে। আমাকে আলিমে করে যত জেলে ঢুকাবি তখন আল্লাহ কবি নেতা যা। তোর বাড়ি তক্তা আছে আর বলেন তো 27 ইঞ্চির তোর বেশি না 3.5 মণ ওজন, 3.5 মণ তক্তা মারিছে, তরবারি হয়ে গেছে তক্তা। আসলে তরবারি থাকলে কি হবে? আলীর চোখ তক্তা। এক লাফে তরবারির উপরে উঠে তক্তা বিশ্বাস করে 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও 27, এই ঘাড়ও 27, তরবারির 27। একেবারে খাপের খাপ মুনতাজের বাপ। বিসমিল্লাহ কয়ে যেই মারছে, একদিকে আমরের দেহ, একদিকে কাল্লা পড়ে গেছে। সমস্ত কাফেররা মারছে দৌড়। যে 2000 এতক্ষণ মিছিল করেছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, ওরা পিছন থেকে মারছে দৌড়। নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে তুই কি জানিস রে বাজান, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। হোসেন বলে রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। রে ইয়াজিদের সামসারা, তোরা বলতেছিস আমার মা হলো খাতুনে জান্নাত, আমার ফাতেমা মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হইল জোহরা। সুবহানাল্লাহ। আমার নানাকে তোরা বিশ্ব নবী কোষ, বিশ্ব নেতা বাদ দেশকে। আমার বাপকে বিশ্ব আলেম বলিস, বিশ্ববীর কেন বাদ দিলি? আমার মাকে খাতুনে জান্নাত বলিস, কিন্তু জোহরা কেন বাদ দিলি? নবী বলেছেন শোনো ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে কখনো মনে করবা না। জান্নাতে যাবার গেলে তোমাকে জান্নাতের আমল করে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ করবার না? সুবহানাল্লাহ করবার না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, আমার ভাই করছে। এক ছাত্র পিছন দেখতে পায় হুজুর চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন, এটা দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গা ফাতেমার খবর। আব্দুল কাদের জিলানী চোখের পানি নিয়ে বললেন রে আমার মুরিদেরা শোনো, ছাত্ররা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন।
শোনেন, আপনারা একটু শোনেন। এর আবার মনে করবে হুজুর খালি মরদ মানুষের ওয়াজ করতেছে, আমাকে একটা কথা কয় না। তো সমস্ত ছাত্র আব্দুল কাদের জিলানীকে বলতেছে, হুজুর এই জোহরা মানে কি, জোহরা মানে কি শোনার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরত গেছে। কোন নামাজ? আপনারা কোন নামাজের পরে ঘরত যাবেন? আল্লাহ নবী বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবি না, কোনো ওয়াজ চলবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমায় যাবা, ফজরের নামাজ যেন জামাতের সাথে আদায় করবার পারো। এশার সময় ঘুম দিবা, ফজরের নামাজ জামাতে পড়বা, সারা ঘুম পড়া তোমার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা হযরত আলী, এই তুই এবার প্র্যাকটিস করতেছিস, বস বাবা, বস রে, বস বস। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকাই দেখে ফাতেমা সুন্দরী সাজা গুজা বসে আছে। আপনি বলেন ঘরের মধ্যে যাই দিল, আর বউ আমি সুন্দরী দেখতে পাই, আমার কি লাগবে? ভালো লাগবে না? হাসান হোসেনকে সাজাই দিয়া ঘরটাও সুন্দর করে সাজাইছে। হযরত আলী ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে ফাতেমা দুই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলে, কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন গল্প আছে। হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইদা বসে আছে আমাদেরকে অন্য ঘরে পাঠায় দেয়, তার মানে তারা বুঝবার পারছে আমার বাপ মার মধ্যে কিছু একটা হবে। এখন আমরা দুই ভাই থাকা যায়। যখন সন্তান বুঝবার পারবে তখন সন্তান থাকা অবস্থায় নিজের বউকে আপনি আদর করতে পারবেন না। সন্তানকে হয় দাদির কাছে দেওয়া লাগবে, না চকলেট কিনবার দেওয়া লাগবে, না হয় কাছে থাকলে ঘুম পাড়িয়া টেস্ট করা লাগবে, সত্যি ঘুমালো না ঘুমের ভান করতেছে। তারপরে আপনার হালাল বইয়ের সাথে আপনি প্রেম করবেন। দেখছেন ইসলাম কত সুন্দর। নিজের হালাল বইয়ের সাথে প্রেম করবার গেলেও এত শর্ত মানা লাগে। আর আমাকে বাংলাদেশে প্রেম করতেছে রাস্তাঘাটে, কলেজ, ভার্সিটিতে, মানে কাটি মেশে কুত্তে জোড়া লাগছে। জোর এখন কথা ঠিক করে সবার বেয়াদবেরা যেটি সেটি প্রেম করতেছে। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী মাথার টুপি খুলে বিছনায় রাইখা দিয়েছে। কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন যত বড়ই হুজুর হোক না কেন, শূন্য টুপি চলবি না। আপনার ঘন তো আরাফার ময়দানে যখন আমরা গেছিলাম, ভাই আমাকে টুপি মাথাতে আসলাম কি জন্য নাই কন্ত, টুপি দেওয়া তো শূন্য, কিন্তু আরাফার ময়দানে গেলে টুপি হোক, কিন্তু বউ তোর কাছে আছে, তোর এখন টুপি চলবি? হযরত আলী মাথার টুপি খুলে দুই হাত বাড়ায় দিয়েছে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে ঢুকে বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাজদা গুইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা আস্তে করে সে মুচকি হাসি দেয়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে। সে মুচকি হাসি দিয়া স্বামীর মাথাটা উড়াতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাবেন না? তাহলে একটু জবান খুলে বলেন, গোরস্থানের মাহফিল আসলে, আসলে যে কোনো সময়। আমি পর্দানিশি ফাতেমা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা যেন পর্দার ভিতরে হয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার রাত্রেবেলায় দাফন করবেন। দিনের রাত্রেবেলা মরবো, দিনের বেলা কবর দিলে চলবে না, এ রাতের বেলা আমাকে দাফন করবেন। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই। আপনি কান্দে লাশটা নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে
ওই জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ এই ফাতেমা দুনিয়ার জীবনে আমার কাছে কিছুই চাই নাই, এখন দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা করে যখন তাকায় দেখে সামনে 3-4টা পুরাতন কবর দেখতে পাই। আলী চিৎকার দিয়ে বলে, এইমাত্র ফাতেমার কবর গেলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, নতুন কোনো কবর দেখতে পাই না। চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলে আলী, আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে পর্দা করে দিয়েছি। লিল্লাহি আলী বলতেছে, হুজুর আমি খালি ঘাড় ঠেকাছি হুজুর। নবী বলতেছে, আমি তো মারিনি, আমরের ঘাড়ত খালি 27 ইঞ্চি ঠেকাছি, এ ঠেকাতেই 2 টুকরা হলো, আমি কিন্তু মারিনি হুজুর। আল্লাহ রাসূল কয়, আলী চুপ চুপ চুপ, আমার কাছে যা কইছো এটার কারো কাছে কইও না। আলী কয়, কি হলো? খালি ঠেকাতেই 2 টুকরা হলো। আল্লাহ রাসূল কিন্তু বলেছেন, চুপ, কারো কাছে কইও না। তাবুকের যুদ্ধে যখন কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, কোন যুদ্ধে? তাবুক। হ্যাঁ, কামুজ দুর্গের একটা দরজা হ্যাঁচকা টান মারছে, ওই দরজা ঢাল হয়ে গেছে, ঢাল। জিহাদের ময়দানে ওই দরজা 100 জন লোক খুলাতে লাগাতে লাগে, সে দরজা ঢাল, সব কাফের ভয় দৌড়। এই দরজা যে ঢাল বানাচ্ছে সে কি রে? সমস্ত কাফের যখন ভয় দৌড় মারছে, মুসলমানের বিজয় হয়েছে, আলী রাগ করে দরজা ফেলে দিচ্ছে, এই দরজা লিখে লাফি ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সব সাহাবী নবীর কাছে গিয়ে আলীর বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে আলীর কারণে বিজয়, আলীর কারণে বিজয়। আসলে বলা লাগবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ সূরা নসর নাযিল করেছেন, ইজা পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিছুক্ষণ পরে হয়তো আলী নবীর কাছে আইছে। আল্লাহ রাসূল বলে, আলী জিহাদের খবর কি? আলী বলতেছে, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি শোনেননি? যুদ্ধ হয়নি তো হুজুর, তাহলে হাঁসকা টান মারছি, ঢাল হাতত লিছি, সব ভয় দৌড়, রাগ হয়ে গেল, ঢাল ফেলে দিছি, 80 গজ ধরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, সত্যি? আলী বলতেছে, কি করেন আপনি? রাসূল বলে, সত্যি। আলী বলতেছে, জি। আল্লাহ নবী বলেন, তাহলে চলো যাই। আলী বলতেছে, আপনার যাওয়ার দরকার নাই, আমি ঢাল নিয়ে আপনার কাছে আসতেছি। রাসূল বললেন, চলো যাই। আলীর সঙ্গে নবী গিয়া বলে, আলী রে কোথায় দরজা? বলে, ওই যে যাও। আলী গিয়া দরজা এরকম উঠাবার চাই, নিচে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিচে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের নবী, কি হলো? যেই দরজা হ্যাঁচকা টান মারলে ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো, সে দরজা কেন নড়াবার পারতেছি না? রাসূল বলে, আলী রে, আমরের সঙ্গে যেদিন যুদ্ধ করেছিল তুমি কিন্তু বলেছিলে আমি মারিনি, আমি কিন্তু ঠেকাইছি। আজকে বলো আলী, আমরকে ঠেকাইলে 2 টুকরা হয়ে গেল, দরজা তোমার জন্য ঢাল হলো, ফেলে দিলে 80 গজ দূরে গিয়ে পড়লো, কারণ কি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম না। রাসূল কয়, আলী রে, তুমি যখন জিহাদের ময়দানে থাকো তখন তুমি একলা থাকো না, তোমার সঙ্গে আমার আল্লাহর পাওয়ার থাকে। তুমি যখন দরজা টান মারছো তখন তুমি একলা ছিলে না, আল্লাহ তোমার সঙ্গে ছিল। তুমি যখন দরজা ফাইলা দিছো তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, দরজা ঢাল বানান তো দূরের কথা, তুমি দরজা নাড়াবার পারতেছো না। এই জন্য দুনিয়ার মুসলমান শোনেন, আল্লাহর পথের যখন জিহাদের সৈনিক হবেন তখন আপনি একলা থাকবেন না, আপনার সঙ্গে আল্লাহ থাকবে। কোন মুসলমানের সামনে বাতিল দাঁড়াবার পারবে না। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। মনে আছে না, ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর কুটি থেকে কুটি গেল, হুজুর কি মনে আছে? আমি সেই হুজুর না, ইন্না লিল্লার উপরে ওয়াজ হবে। কিন্তু ঘড়ির দিকে তাকায় দেখতেছে খুব বেশি বাজেনি, কেবল বাজতেছে
12:15। আমার খুব খারাপ লাগে জানেন, আমার ওয়াজের জীবনে এটা একটা রেকর্ড যে যতক্ষণ ওয়াজ হয় জনগণ ওটা বসা করে না, কিন্তু এই যে 2-4 উঠতেছে, কিসের মাঝে মাঝে উঠপিরে, কিসের ডায়াবেটিস, এই ছোট ছোট চলবে ডায়াবেটিস। আপনারা বলেন তো রাত 9টার সময় যখন বিছনাত ঘুমাতে যান, সত্যি করে বলবেন ভাই, আপনারা কি ঘুমের আগে পেশাব করেন না ঘুমের মধ্যে করেন? সত্যি করে বলেন তো, আগে না ঘুমের ভিতর? ঘুমের আগে কেন পেশাব করেন? যা আরামের ঘুম, ঘুমের একটা দাম আছে, একটানা 6 ঘন্টা ঘুম পারবো, আগে পেশাব করবো, তারপরে ঘুমাতে যাবো। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে বিছনায় ঘুমাতে যান, ঘুমে ওয়াজ শোনার আগে পেশাব করবেন, পেশাব করেছে বসবেন একটানা, জামাইয়ের 1.5 ঘন্টা, শ্বশুরের 2.5 ঘন্টা। তাহলে কত হলো? 6 ঘন্টা ঘুম পেড়ে পারলে 4 ঘন্টা বসানো পারবেন না? এখন থেকে যখন দাওয়াত দিবেন ভবিষ্যতেই চিন্তা করবেন, আগে পেশাব করে তারপর ঢোকা লাগবে। এবার যা করছেন করছেন। কেবল 95 নম্বর পয়েন্ট, মৃত্যুকে পছন্দ করার কারণ কি ভুলে গেছেন? 3 কারণ। জোরে কোন কয় কারণ? আর বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফেরাউনের কাছে মুসা নবী গেছে, আল্লাহ কেমন আছে শুনবেন। এটা কিন্তু মারাত্মক কথা ভাই, একেবারে বর্তমান বাংলাদেশের সাথে একের হুবহু মিলে যাবি। একটু মনোযোগ। আবার কে উঠলো রে মুরব্বি, এবার বসেন বাবা, বসেন বসেন বাবা, বসেন 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 বাবা, বসেন। এই পেশাব ভালো করে দিবে আল্লাহ রে, এই কোরআনের ওসিলাই। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ কোরআনকে সেবা স্বরূপ দান করছে। বসেন বাবা, বসেন। কেবল মুসা নবী ফেরাউনের কাছে গেছে, আল্লাহ কেমন আছে। আল্লাহ কি কইছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তো মুসা নবী গেছে, একেবারে টুপি মাথার দিয়ে, আমার দিকে তাকান, টুপি মাথার দিয়ে, হিয়া দাড়ি, জুব্বা গাওয়াত দিয়ে ফেরাউনের দরবার গেছে। যাই দিকে ফেরাউন চেয়ারত বসে থেকে, চেয়ারত এরকম চেয়ারত বসে থেকে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কোন জায়গায় বসে থাকে? আজও যারা মসজিদে চেয়ারত বসে থাকে বুঝবেন, আল্লাহ বলেছে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো খাড়া হওয়া। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, আসে তুমি চেয়ার খুঁজতেছে, তুমি ফেরাউনি চর্চা করতেছ, ফেরাউনি চর্চা। তুমি 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারো, 10 কেজি ব্যাগ লিয়া গোটা বাজার মারতেছে, আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে। এক মসজিদে সেটারি চেয়ার লিয়াও নামাজ পড়ে, সভাপতি কয় কারে উই বসে থাকে, আমি খাড়া হয়ে থাকি, আমার একটা সম্মান নেই। সেটারি বসে থেকে নামাজ পড়ে আর আমি খাড়া হয়ে পড়বো, আর লাতি কষে আমার একটা চেয়ার লেয়া। এখন সেটারি আর সভাপতি 2 জন, তাও ইমামের মেহরাবের পাশে ওরা 2 শয়তান বসে থাকে। কেশিয়ার বলতেছে মাস গেলে হুজুর বেতন আমি দেই, এই 2 শয়তান যদি বসে পারে হ্যাঁ বসবো না, হাই হাই। সেটারি সভাপতি কেশিয়ার 3 জন চেয়ার লিছে। সাধারণ লোকেরা কয় কে বাবা, চেয়ারত বসে তো মজা আছে, চেয়ারত বসে তো মজা আছে, বিনা ভোটে চেয়ার পাতে, বুঝছেন না? চেয়ারত বসে মজা পাচ্ছে, বিনা ভোটে চেয়ার। আমি আজকে বলছি যে মসজিদ থেকে চেয়ার যদি একটা করে বের করা পারেন, একটা করে ওমরা হজের সব পাবেন। ওরা চেয়ার নিয়ে আসবি, আপনি দিনে না পারলে মসজিদের সাথে লাইন করে রাত্রে শালা ভাঙবেন। কয়টা চেয়ার আনবি, আমরা সে কটায় ভাঙবো। কথা কন না কেন, কথা কন না কেন? তোর যদি মসজিদে বসে নামাজ পড়া লাগে, তোমাকে মসজিদে আসা লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ এত কঠোর না রে, তোর হাঁটু ঘোরে না, মালুই ঘোরে না, তোর জন্য আমি জামাতে নামাজ পড়া নেব না, যা বাড়িতে পড়,
বসে না পারি শুয়ে থেকে পড়, শুয়ে থেকে না পারি ইশারার দ্বারা পড়, নামাজ পড়। আর জামাতে আসলে জামাত পড়ার মতন শক্তি, ইমানি শক্তি, দৈহিক শক্তি নিয়ে আয়। গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কাতার সোজা না হলে জামাত বাতিল। ঠিক কোন ঠিক কোন ঠিক। যে ফেরাউন সিয়ারত বসে থেকে জিকির করতেছে আনা রব্বুকুমুল। এমন সময় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসা ফেরাউনের সামনে ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। মানুষ হয়ে আল্লাহ দাবি করতেছে, মানুষ হয়ে কি দাবি? এত বছর আগে হামাক নামাইকে, এটা মানুষ? এ কথা কর না কেন, এটা মানুষ। এত বছর আগে হামাক নামাইকে 9টার সময় 5তলা বিল্ডিংয়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তো মানে ঘর দেখয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে একেবারে উড়ে তো দেখে আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। রাত 3টার সময় খালি বিল্ডিং। ওই 9টার সময় কি করছে? হামাক নামাইকে 3টার সময় এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটা পরার টাইম পায়নি। ফেরেশতা করছে আল্লাহ আপনি কে ডাইরেক্ট অ্যাকশন দিলেন। 9টার সময় শালা কইলো কি, আর 3টার সময় ন্যাংটা হয়ে নামছে। আল্লাহ বলতেছেন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র কুল্লি শাইইন কাদির। ফেরাউন দেখতেছে মুসার জিকির বন্ধ করার জন্যে আসল জিকির, জোরে গান কি জিকির? লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ দৌড়ছে। সুবহানাল্লাহ খান। ওই ভেজাল জিকির, ভেজাল জিকির ফেরাউন যে জিকির করতেছে এটা কি আসল না ভেজাল? আজকে যে বাংলাদেশে জিকির হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন তো এটা আসল না ভেজাল? তাহলে ফেরাউন যে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, এটা আসল না ভেজাল? কারণ মুসা নবী কিছুক্ষণ আগে কার সাথে কথা কথা, আর যাই কে বড় আল্লাহ কয়? মুসা নবীর খালি হাত চুলকাই মারার, মানে বুঝতেছেন না আজরাইলের চোখের মনি উল্টা দিছে, বুঝতেছেন না এই হাত দিয়ে আজরাইলের চোখের মনি উল্টা দিছে। আজরাইল খাসে বলতেছে ওকে আল্লাহ নে মুসা আপনার জান কবজ করার চাই। মুসা বলতেছে আয়। আজরাইল চমকে করছে কে, আমি জান কবজ করবার চাই, আমাকে ডাকতিছে। যে আজরাইল মুসার দিকে যাচ্ছে, মুসা সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর সাথে। আল্লাহ আমার নাম কি? আল্লাহ বলতেছে কালিমুল্লাহ। তা আমি একটা কালিমুল্লাহ এত সুন্দর ডিগ্রি পেলাম, আর আমাকে সালাম না দিয়া জান কবজ করবার চাই, একটা সালাম পর্যন্ত আমাকে দিবি না? তখন আল্লাহ বলতেছে মুসা তুমি কি চাও? মুসা বলতেছে কান সারাত একটা মারবার চাই। আল্লাহ বলতেছে মুসা তোমার হাত কুটি আর আজরাইল কুটি। মুসা বলতেছে তুমি কি মনে করছো আমি মারবো? তাই বিসমিল্লাহ কয়ে ফুঁক দিব, তারপরে মারবো, হাত না লাগলে তোমার দোষ। কারণ আমি মুসা তো একলা না, বিসমিল্লাহ সাথে নেবো। আল্লাহ কয় আচ্ছা ক্যাপাসিটি রে, যে আজরাইল কাছে এসে বিসমিল্লাহ কয়ে ফুঁক দিয়ে মারছে সর, আল্লাহর কুদরতে হাত মুসার হাতের সাথে লাগে এমন ভাবে লাগছে ভাই চোখের মুনি খুলে বুড়ি দেখে। তার মানে বোঝা গেল মুসা নবীর হাতে আল্লাহ পাওয়ার দিচ্ছে কি দেয় নাই, আর সে আল্লাহর সাথে এখনই কথা বলে যাচ্ছে। আমি কয় আমি আনা রব্বুকুমুল আলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাভ দুটা বলতেছে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজকে বাংলাদেশে এরকম কিছু ফেরাউন আছে বলে তোমরা যদি কোরআনের কথা বলবার চাও তাহলে অমুক জায়গায় যাও, এই জায়গাত কোনো কোরআনের আইন চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে বলে হুজুর এটা অমুকের এরিয়া, হুজুর এটি কথাবার্তা সাবধান হয়ে করবেন। যখন রাজশাহী যাই এটা অমুকের হুজুর, যখন সিরাজগঞ্জে যাই এটা অমুকের এরিয়া হুজুর। আমি তখন ঘরের মধ্যে কান দিয়ে কয় আল্লাহ সব এরিয়া যদি এরাই ভাগ করে লাই তাহলে তোমার এরিয়া কোনটা?
আজকে বাংলাদেশে এরিয়া ভাগ করে নিয়েছে, তোর কোন কথা ঠিক করে। ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলে মাবুদ ফেরাউন তুই কর, আল্লাহ কাছে ইল্লাসকে আমি শুনিনি, আমি শুনিনি। তো মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করা যাচ্ছে? আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে দাওয়াত দে, দাওয়াত দে। তখন মুসা নবী হিকমত অবলম্বন করে বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? শোনেন মুসা নবী কিন্তু এটা হিকমত, তুমি যে আল্লাহর দাবি করতেছো তুমি কি খাও? তো ফেরাউনের প্রধানমন্ত্রী হামান ওই সাইড থেকে বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন কিন্তু বলেনি, ফেরাউন বলার সাহসই পায়নি। কিন্তু এই শালা সিসকে জীবনে মেম্বার হওয়ার পারবি না, তাই হয়ে গেছে প্রধানমন্ত্রী। বোঝেন না ওই তো খালি তেলাই তেল তেলা, তেল তেলা বোঝেন না, তেলাই ওই তেলাই ঠেলাই বলছে আমার আল্লাহ খায়। মানে ফেরাউনের সর্বপ্রথম আল্লাহ বানাছে ওই হামান। ফেরাউন আল্লাহ চাইনি তো, এই হামানই বানাছে। তো বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান তুই তো ফেরাউন নষ্ট করছিস রে, তুই নষ্ট করছিস। এত খারাপ ছিল না ফেরাউন, গভীর রাত্রে মাজায় গামছা বান্ধা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আল্লাহ আমি একটু দুনিয়ার ক্ষমতা হাসিল করার চাই, আল্লাহ এই পানি হচ্ছে না, তুমি একটু পানি দাও, তুমি দিবে পানি, নাম করবো আমি। একটু মা বাপ গামছা বান্ধা তাহাজ্জুদ নামাজ পড়ে ফেরাউন কান্দিতে আল্লাহর কাছে, আল্লাহ যা যা তোর সম্মান থাকবি যা। পরের দিন পানি দিছে, ফেরাউনকে দেখ দিলেন, দিছে কে? আর ফেরাউনের একটু নাম আছে। এখন মুসা নবী বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। আমরা যারা খাই আপনার বলেন তো আমাকে বিপদ আছে না নাই? রাসূল বলেছেন তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় যদি তোমরা কোনোদিন খাও তাহলে তোমাদের বুকের চাইতে পেট উঁচা হবে। জোরে কোন হবে? মরদ মানুষের পেট বড় হবি কে? আমার কথা সেটা কে ভাই? মরদ মানুষের পেট একটা লেভেল পজিশন নাই। এই পেট দেখেন, এই পেট আমাদের একটা দেওয়ান বাগি আছিল, এই শালা মরছে, ওই বসা থাকে পেট এই ওই বলে আমার আশিকের রাসূল। কেরে আমার নবীর পেট বড় ছিল, সাহাবীদের পেট বড় ছিল। কারণ ক্ষুধা লাগলে ক্ষুধা 3 ভাগ করছে, 1 ভাগ খাচ্ছে, 1 ভাগ পানি পান করছে, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখছে। আরে যখন খাবার বসে একবার টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতেছে আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাসে আবার সুন্নত আদায় করতে মিষ্টি খাবি, হা করলে খাওয়া দেখা যায়। কিন্তু ভাই যে আপনি যে খাচ্ছেন আপনার কল কবজা বলছে 250 গ্রাম খা আমরা হজম করবো, কিন্তু 500 গ্রাম ঢুকাস না আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। ওই একটা লোভের চোটে 750 গ্রাম ঢুকেছে, এই পর্যন্ত ঢুকেছে ভিতরে কল কবজা বলতেছে আল্লাহ আমরা তো আর পারি না হজম করবার, আল্লাহ কয় হরতাল কর। তো ওরা হরতাল করছে, এখন পেটের মধ্যে একটা গুদাম পচা, ধরে কোন কি পচা, এই হজম যদি না হয় কি হবে? গুদাম পচা, খালি ধুমা ঢেকুস মারতেছে, এমন ঢেকুস মুখ দেবার করে পায়খানার চাইতে দুর্গন্ধ। বউ কয় কি হয়েছে? বলে হজম হয় না। ডাক্তারের কাছে গেলে ডাইমেট দিছে। এক ছেলে কাছে চাচা 2টা টাইগার একসাথে খান, জাইমেট বড়ি খাচ্ছে 6টা, 2টা টাইগার আবার খাচ্ছে, টাইগার পান না টাইগার 2টা মেরে দিছে, এমন হজম হওয়া হয়েছে। আর ধুমা ঢেকুস দেয় না, কিন্তু নিচের দরজার গিরা খুলে গেছে। মনে করেন ফেরাউনের এরকম পাতলা পায়খানা, মুসা নবীর হিকমত। পায়খানা করবে গেছে ফেরাউন, একবার করে যেই উঠপারস আছে পেট কিনকিন আবার বচ্ছে, আবার যে উঠপারছে পেটের মধ্যে চিনচিন করে আবার বচ্ছে, খালি পানির মতন চলে যাচ্ছে। 4 বার উঠিছে আবার বচ্ছে, কিন্তু 5 বারের মধ্যে যে উঠপারছে ফেরাউন মাথা ঘুরে আল্লাহ কাত হয়ে গেছে। যেরকম কে কাত হচ্ছে? ও যে 10 হাতে আল্লাহ মুখের সামনে কমলা দিছে, পায়েস দিছে,
এক চৌকিদার বলতে তো হুজুর ওরা পড়া দেওয়ার যায়, ওরা ভোগ দেওয়া যায়, আমরা লিয়ে লিয়ে খাই, 10 হাতা কিছুই কয় না। কিন্তু একদিন আমাদের পেট ভরে গেছে, আমরা ঘুমের মধ্যে আছি, দেখি এক কুত্তে এসে ওর সামনে থেকে সমানে খাচ্ছে, এই যে 10 হাত খাওয়াই আছে, আর একটা তীর মারতেছে, কুত্তা সমানে খাচ্ছে, ওরকে হাতও লড়ে না, কিছু হয়। এতগুলা হাত কুত্তা খেতে আবার পারে না, তার কোক আবার প্রণাম করে, ধরে ঘর কথা ঠিক কিনা? আল্লাহ কাত, ফেরাউন কাত। কিছুক্ষণ পরে হোশ ফেরা বলতেছে, রে আমার রেপ কোবরা পুলিশ আনসার বাহিনী, তোরা কোথায় রে? আমাকে একটু টাইমে বের কর। তখন সাঙ্গ বাংলো সব পায়খানার দরজা খুলে দেখে আনা রব্বু কুমার আলা কাত হয়ে আছে। অনেক অফিসার, ফেরাউনের অনেক অফিসার, তারা কিন্তু আল্লাহ মানে, মুসাক মানে, কিন্তু চাকরি বাঁচানোর জন্য ফেরাউনের সামনে, এটা কিন্তু চাকরি বাঁচান, ধরে কোন কি বাঁচান, কিন্তু আজকে তখন কাজ হয়ে গেছে, তখন আর চাকরির ভয় আছে? কতক্ষণ আর ভয় আছে? একজন সাহস করে বলতেছে, এত ক্ষমতা দেখান, এত ক্ষমতা দেখান, তাহলে 1 লাখ বার হন, 1 লাখ বার হন, কাত হয়ে গেছেন, কেন বার হওয়ার পারেন না? এমন কথা যেই মাত্র মুসা বলেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলে মুসা তুমি একটু দৌড়াও, মুসা তুমি দৌড়াও। মুসা কান্দের বলে মাবুদ, ফেরাউনের গোষ্ঠী সহ আমার আক্রমণ করছে, আমি যদি দৌড়াই তাহলে জনগণ বলবে। ফেরাউনের ভয়ে মুসা দৌড় দেয়। আল্লাহ কয় মুসা রে, জনগণ কি বললো সেটা আগের কথা না, জায়গা মতো যাওয়া লাগবে, তারপরে ফেরাউন সাইদ হবে। ধরে কোন কথা ঠিক কি না? জায়গা মতো মার হবে। ধরে কোন কি মতো? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সবাই বলেন সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। তাহলে এই গোরস্থানে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? যখন লাগবে কি লাগবে না? গোরস্থানে যদি যাইতে হয় জায়গা মতো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কারণ হয়েছে কয়টা? আর একটা আছে। আর হযরত আলী কি পড়ে ওই চাকুর মাথা থুঁক দিছিল শুনবেন না? কি পড়ে, কি পড়ছিল? হ্যাঁ, সে আয়াতটা আজকে আপনাকে শুনে দেবো রে। যদি আপনার পুলিশ ধরবার আসে, র্যাব ধরবার আসে, আপনি খালি পড়ে দাগ দেবেন, আর আগে খালি ঘুরবি, কিন্তু বাড়ি পাবি না। শুনবেন না? কারা কারা হাত তোলেন? আর নাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, আমি কিন্তু 2টা কারণ বলেছি, এখন একটা কারণ বাকি আছে, শুনবেন না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। আগে আমি একটা গান কই, চেয়ারম্যান সাহেব আছে, অনেক নেতারা আছে, গানটা কই, কব গান কব? দেখেন তো গানটা বোঝা যায় কিনা। গানটা গাইছে কিন্তু এন্ড্রু কিশোর। ধরে কোন কিশোর কব? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। খলিফা হারুন বসে আছে, উজির নাজির মন্ত্রীরা সবাই বলতেছে যাবো না। এই যে পাগল মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে কান্দে, কখনো হাসে, এই পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন দেখলো ওই পাগলটার নাম হলো বাহলুল পাগল। জোরে কোন কি পাগল? কাছে ডাকলাম, পাগল এসে বলতেছে যাবো না। আমার কেউ ডাকে না, আপনি ডাকলেন কেন? বলে তোকে ডাকার কারণ হলো আমার একটা কাম আছে। কাজটা হলো এই লাঠি, এই লাঠি তোরে দিলাম, তোর চাইতে বোকা মানুষ যখন খুঁজে পাবি এই লাঠিটা তাকে দিয়ে দিবি।
এই কামটা তোকে দিয়ে দিলাম, যা। তো বাহালুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, এই উজির নাজির মন্ত্রীরা, এই পাগল আর আসবে না। বলে কেমনে বুঝলেন? বলে আর চাইতে বোকা মানুষও খুঁজে পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না, আর আসবিও না। আসলে কয়েক বছর ওই বাহালুল পাগল রাজ দরবার আসেনি। কিন্তু খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, ঠিক ওই সময় ওই পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতে দেখে, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি, লাঠি তোমার হাতে কেন? বাহালুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন চমকে উঠে বলতেছে, ঘরের মধ্যে তুমি আর আমি, তাহলে আজকে কেমনে পাবা? বাহালুল পাগল বলে, যাবো না। মনে করেন আপনি যে শহরে বাস করতেছেন সে শহরের নাম কি? বলে বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে 10 দিনের জন্য আপনি যদি মক্কা শহরে যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচেনা। এই চীনা শহর থেকে অচেনা শহরে 10 দিনের সফরে যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করি বাগদাদ থেকে মক্কায় রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, জাহাপনা, দুনিয়ার একটা শহর থেকে একটা শহরে 10 দিনের সফরে মাল সামানা জোগাড় করে যদি রওনা দেন, তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয়, এমন একটা আখিরাতের বিশাল জগতের সফর আপনার সামনে পড়ে আছে। সেই জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন শুধু কাঁদতেছে। বাহলুল পাগল বলে, কান্দেন কেন? বলে, ভাই, এতদিন মনে করতাম তুই পাগল রে, কিন্তু আজকে দেখতেছি ঠিকই তো তাই। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আখেরাতের বিশাল একটা জগৎ, বালতু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, ওই জগতের জন্য তো আমি কিছুই জোগাড় করিনি। বাহলুল পাগল বলে, তাহলে আপনি লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন, কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে। এইটা জেনার পরেও যে কবরের পাথেয় জোগাড় করে না, সে হলো সবচাইতে বড় বোকা। তাহলে আপনারা কখন মরবেন? কথা কন না কেন? আমরা কখন মরবো জানি? তাহলে আমরা কবরের পাথেয় জোগাড় করছি? আজকে কবরের পাথেয় জোগাড় করতে যায় আপনাকে গোরস্থানে কি নাই? পাঁচি নাই তো ফাঁকা গোরস্থান। আপনারা এটা মনে করতে পারবেন না যে হুজুর আপনি ওয়াজত উঠাই আদায় শুরু করলেন কেন? আপনার ঘড়ির দিকে তাকে দেখেন, যখন উঠছি তখন থেকে টাইমে 120, 25, 30 মিনিট, 130 মিনিট ওয়াজ করছি। কথা কয় না রে, কথা কয় না। তারপরে 10টা মিনিট। এই সময় যদি কেউ অন্যদিকে যান, আপনি মরবেন ঠিকই। কবর যাওয়া মাত্র এখানে সাপ এমন ভাবে ধরবি ভাই, তখন আপনি আফসোস করবেন, কে বলবি যে হলো কবরে পাথর জোগাড়, ওটি 1000 টাকা দিলে তো কাম হলো নি। এরকম কবরের পাথর জোগাড় করার জন্য যারা পারবেন, আল্লাহর হস্তে এ গোরস্থানের জন্য 500 টাকা দিবেন। 500 টাকা দিবেন বাপ মার জন্য, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে। কারণ হলো মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর? 3 নম্বর। মৃত্যু কি? মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী। আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে কোন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর মৃত্যুর পরে যে জগতে যাব সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মুসানবী বলতে যে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি ঘটে, চিরস্থায়ী জীবন আমি লাভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কি? না মরলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর, মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্যে। 3 নম্বর হলো মৃত্যুর মাধ্যমে বিশাল আখেরাত, সুন্দর আখেরাত আল্লাহ আপনি আমাকে দান করবেন। এই 3টে কারণে আমি মৃত্যুকে পছন্দ করি। ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ হলো, কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমি জানি আপনাকে রাজশাহীর অবস্থা, এজন্য আমার জামাইকে বলেছিলাম, বাবা যা আদায়টা যা করা লাগে তুমি করে নিও, কারণ এখানে শেষে আদায় হয় না। যতই আদায়ের কথা বলেন, দূরের লোক যারা এখন গাড়ি চিন্তা করে
যে গাড়ি নিয়ে এসেছি গাড়িটা আগে বার করা লাগবে, এই জন্য লাভ দেওয়া গাড়ির জন্যে, এইসব গাড়ি নিয়ে রাস্তায় জ্যাম বাজে। যাই হোক, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনাদেরকে বর্তমান সমাজ, বর্তমান বাংলাদেশ, বর্তমান নিয়ে এবং কোরআন হাদিসের আলোকে যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।